ভারতকে হারাতে কেন পাক সেনাপ্রধান আসিম মুনিরের টার্গেট মুকেশ আম্বানি? এর পেছনে কারণটা কি? ভারতীয় সেনার কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, কেন মুকেশ আম্বানিকে টার্গেট করছেন আসিম মুনির? এর পেছনে আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য একটাই ইন্দিরা, মুকেশ আম্বানিকে সে বলছে না, তার একমাত্র লক্ষ্য, যেটা তার গুরু, তার বাবা, এখন নতুন বাবা প্রেসিডেন্ট ট্রাম্প এই কথাগুলো বলতে নিশ্চিতভাবে আমার ভালো লাগে না, তবু বলতে হচ্ছে, কারণ যেভাবে ভারত বিদ্বেষ কথা, ভারতকে বিভাজনের কথা, ভারতকে ভাগ করার কথা, ভারতকে আঘাত করার কথা যেরম ভাবে এই মোল্লা মুনির বারবার বলছে, তা আমাদের মোল্লা মুনির চাচা ইউনিস এই প্রেসিডেন্ট ট্রাম্পের, আঙ্কেল ট্রাম্পের নতুন দুটো অনাথ বাচ্চা, তারা কিন্তু বলছে যে এই আম্বানি, মুকেশ আম্বানির যে টোটাল পার্সোনাল ওয়েলথ, মোল্লা মুনিরের জানা উচিত পাকিস্তানের যে জিডিপি, তার অর্ধেক জিডিপি হচ্ছে ইজ ইকুইভ্যালেন্ট টু মুকেশ আম্বানি ইকুইভ্যালেন্ট ওয়েলথ। এক। দ্বিতীয় হচ্ছে, যেটা প্রেসিডেন্ট ট্রাম্পের গায়ে জ্বলন হয়েছে যে আমরা রাশিয়ার থেকে তেল কিনছি, সস্তায় তেল, এবং জামনগরে এই তেলটাকে রিফাইন করা হচ্ছে, এবং আমরা কিছুটা দেশের জন্য রাখা হয়, কিছুটা নিশ্চিতভাবে দেশের আমাদের আমরা এটাকে এক্সপোর্ট করা হয় ইউরোপিয়ান কান্ট্রিতে। কেনই বা করবো না? আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট নেশন, যেখানে ইচ্ছে আমরা ব্যবসা করতে পারি। এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্য যে কোনো রাষ্ট্র আমাদের লিখে দিতে পারে না ভারত কি করবে, ভারতের কেন্দ্র কি করবে, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট কিরম ভাবে ব্যবসা করবে। নো, সেই জায়গায় ওদের একমাত্র অবজেক্টিভ হচ্ছে জামনগর রিফাইনারি। এটা খুব পরিষ্কার যে মোল্লা মুনিরকে টাস্কিং দেওয়া হয়েছে জামনগর রিফাইনারি। তো আমি ওই জন্য ওকে বলি, এক মাথা মোটা মোল্লা, মাথা মোটা মুনির, সে বলেই দিল মুকেশকে টার্গেট করা মানে তার টার্গেট হচ্ছে জামনগর রিফাইনারি। তো মোল্লা মুনিরের জানা উচিত এই এত বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রিফাইনারি ইন এশিয়া, মেবি দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট রিফাইনারি ইন দ্য হোল ওয়ার্ল্ড, আদার দ্যান দ্য মিডল ইস্ট রিফাইনারি, তো আমাদের এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিফাইনারি, সেইখানে টার্গেট করবে মোল্লা মুনির অ্যান্ড পাকিস্তান। আমার মনে হয় আমরা যখন ইন্দিরা, যখন আমরা এতে ছিলাম একাডেমিতে, যখন আমরা ট্রেনিং করছিলাম, তখন আমাদের একজন গেস্ট লেকচারার এসেছিলেন। উনি বলছেন এনি গুড পাকিস্তানি, কথাটা মন দিয়ে শুনবে, এনি গুড পাকিস্তানি শুড বি আ ডেড পাকিস্তানি। এটা আমাদের শিক্ষা দিয়েছিল আমরা, কারণ আমরা তো ফৌজি, আমরা আর্মিতে, আমরা সামরিক বাহিনী, আমাদের একটাই লক্ষ্য ছিল পাকিস্তান আমাদের আঘাত পৌঁছবে। আমাদের এত এত সহানুভূতি, আমান কি আশা পাকিস্তানকে দেখার দরকার নেই। So anyone from Pakistan, Mullah Munir bolche mane I take it entire Pakistan is saying. So any good Pakistani, there is no good Pakistani. Any good Pakistani for me, for an non-personal, is a dead Pakistani. We will not leave it. অনেকে অনেক রাজনৈতিক নেতা বলে আমাদের মারলে আমরা দেশের জন্য প্রাণ দেব। আমি we are from the army, আমরা অন্যদের প্রাণ নিই, we cut them to pieces, আমরা প্রাণ দিই না। হ্যাঁ, দেশের জন্য যদি প্রাণ দিতে হয় নিশ্চিতভাবে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব প্রাণ দিতে পারি, বাট আমরা অন্যদের প্রাণ নেব। সো মোল্লা মুনির যখন ভাবছে যে রিফাইনারিতে, জামনগর রিফাইনারি অ্যাটাক করবে, মুকেশ আম্বানিকে অ্যাটাক করবে, তাহলে আমার মনে হয় হি ইজ ইন এ ফুলস প্যারাডাইজ। ওটা তো ট্রাই করতে পারতো এই সময় অপারেশন সিন্দুরে, কেন ট্রাই করলো না? অনেক জায়গায় তো ট্রাই করেছিল, অনেক সিভিলিয়ান টার্গেটে মেরেছিল। আমি এখন বলছি জম্মুতে মেরেছিল, শ্রীনগরে মেরেছিল, কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেনি, বিকজ আর এয়ার ডিফেন্স সিস্টেম ইজ স্টিল বেটার দ্যান ইসরায়েল। বলতে কোনো আপত্তি নেই, ইসরায়েল যতই বন্ধু হোক, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ইজ বেটার দ্যান দ্য আয়রন ডোম সিস্টেম। কারণ তাদের যে বড় যে একটা প্রাইড ছিল ইসরায়েলের, সেটা ভোতা করে দিয়েছে ইরান। বাট উই অ্যাজ অফ টুডে, আমাদের কথা লিখে বললে হবে না, অন দ্য গ্রাউন্ড উই ওয়্যার দ্য বেস্ট। এয়ার ডিফেন্সে এখনো চীনে এয়ার ডিফেন্স ওরা ইউজ করেছিল HQ-9, ওরা ইসরায়েলি সিস্টেমের কিছু অংশ পাকিস্তানে, যেটা টার্কির মাধ্যম দিয়ে এসেছিল, ইউজ করেছে। টার্কিশ ড্রোন ইউজ করেছে, কোনোটায় সাকসেসফুল। আমেরিকান ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, আমেরিকান আর্মামেন্ট ইউজ করেছে, সাকসেসফুল হয়নি। ভারতের মেড ইন ইন্ডিয়া, আর ওন ইন্ডিজিনিয়াস সিস্টেম অ্যান্ড রাশিয়ান সিস্টেম, আমরা ওটাকে শেষ করেছি। তো জামনগরে নিশ্চিতভাবে রিফাইনারি, উইচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রিফাইনারি, কারণ ওরা ভাবছে যদি জামনগরকে ভেঙে দেওয়া যায় ভারতের ইকোনমিক জায়গায় মারবে, অথবা এমন কোন জায়গায় একটা, আমি আবার বলছি ইন্দিরা, অ্যাটাক ডাজ নট মিন আ কনভেনশনাল অর এ হাইব্রিড
ওয়ারফেয়ার অ্যাটাক, ওরা যেটা ভাবছে যে অ্যাটাক করবে, ইট ক্যান অলসো বি আ টেররিস্ট অ্যাটাক, যেটা 26/11 হয়েছে। একদম। কর্নেল চৌধুরী, একটা ভীষণ জিনিস জানতে ইচ্ছা করছে, এই যে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যখন আসিম মুনির এই ধরনের কথাগুলো বলছে, আমেরিকা তো গোটা বিশ্বজুড়ে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে ভারতের উপর অ্যাটাক করতে হবে না তো? আবার এটা একেতেই তো শুল্ক যুদ্ধ একটা চলছে ভারতের সঙ্গে, পাকিস্তান আবার আমেরিকার সঙ্গে কথা বলে বা আমেরিকার মদত নিয়ে ভারতের উপর অ্যাটাক করে দেবে না তো? আমি তাহলে আপনার দর্শক যারা দেখছে, গালাগালি অনেকে বাংলাদেশ থেকে দিচ্ছে, নিশ্চিতভাবে দেবেন, জামাত, বেশিরভাগ জামাতরাই দেখছে, গালাগালি দেবেন। কিন্তু ইন্দিরা 71-এ আবার নিয়ে চলে যাই, একটু ফ্ল্যাশব্যাক করি। 71-এ কারা লড়ছিল? তখন তো বাংলাদেশ হয়নি, তখন পূর্ব পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, এই রাজাকারের ফোর্স এবং পাকিস্তানের পুরো আর্মি কাদের সঙ্গে লড়াই করছিল? ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে। কতজন হাঁটু গেড়ে বসে গেছিল কলকাতায়? এই ফিগারটা কি মনে আছে ইন্দিরা? 93,000। হ্যাঁ, মাটিতে বসিয়ে দিয়েছিল ভারতের সামরিক বাহিনী 93,000 পাকিস্তানি মোল্লা মুনির সামরিক বাহিনী। পা ধরে ক্ষমা চেয়েছিল ইন্দিরা গান্ধী। তারপর 1 বছর পর তাদের ছাড়া হয়। 1 বছর ভারত খাইয়েছিল জেনেভা কনভেনশন মেনে, কাউকে মারিনি, কাউকে জেনেভা কনভেনশনে যা লেখা ছিল একটা প্রিজনার অফ ওয়ারকে কিরকম ভাবে ট্রিট করতে হয়, ভারত সেরকম ভাবে ট্রিট করেছিল। এবং এরপর একটা এবং আছে, এই মার্কিন যুক্তরাষ্ট্র যার ভূমিতে দাঁড়িয়ে আজ ফ্লোরিডায় ট্যাম্পোতে দাঁড়িয়ে এই মোল্লা মুনির এত বড় বড় কথা, ভারত বিদ্বেষী কথা এবং নিউকের কথা বলল, ভারতকে কোন ম্যাচিওর নেশন অথবা ম্যাচিওর লিডারশিপ নিউক কথাটা মুখে আনে না। এখানে আমরা দেখলাম যে মোল্লা মুনির এই কথাটা আনলো। হি ইজ আ ফেইল্ড মার্শাল, ফেইল্ড মার্শাল এই ভয়গুলো দেখায়। ফিল্ড মার্শাল শ্যাম মানিক শ এইসব কথা বলে না। ফেইল্ড মার্শাল লাইক মুনির এই পাড়ার গুন্ডাদের মতন, মাফিয়ার মতন ভয় দেখায়, মাফিয়ার মতন বলে তোমাদের আম্বানিকে মারবো, ভারতকে ভাঙবে, সব দাউদের কথা। একটা জেনারেল হু ইজ অ্যান আর্মি জেনারেল, হি ইজ লিডিং আর্মি অফ পাকিস্তান আর্মি, সে বলে আমি মুকেশ আম্বানিকে মারবো, একজন সিভিলিয়ান বিজনেসম্যান। এই কথাগুলো দাউদের মুখ থেকে ভালো লাগতো, কিন্তু বলছে কে? মোল্লা মুনির। এবং এই 7th ফ্লিট 1971-এ ইন্দিরা পাঠিয়েছিল, 7th ফ্লিট পাঠিয়েছিল পাকিস্তানকে হেল্প করার জন্য। ভারত কারোর হেল্প নেয়নি, তবু 93,000 এই 6 দিন 7 দিনের মতন হাঁটু গেড়ে কলকাতায় বসিয়ে দিয়েছিল এবং ইন্দিরা গান্ধীর হাতে পায়ে ধরে তারপর ওদের ছাড়া হচ্ছে নিয়াজি সারেন্ডার সাইন করেছিল। এই কথাগুলো ভুলে গেলে চলবে না। এই পূর্ব দিক থেকে যারা লাফাচ্ছে ছাগলের 3য় সন্তানের মতন, এই মোল্লা মুনিরের কথা, চাচা ইউনিস, এরা তো মরবে।